এনসিপি নেতা নাসির উদ্দিনকে তাচ্ছিল্য করে অপমান করে দিয়েছে আনিস আলমগীর। এখন টিভির টক শোতে আমরা জানি এখন টিভি কাদের, সিটি গ্রুপের। এটার প্রধান হলো তুষার আব্দুল্লাহ, পাক্কা কড়া আওয়ামী লীগ, বিশ্রী আওয়ামী লীগ, ফ্যাসিস্ট। এই টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এনসিপি নেতা নাসির উদ্দিন বলেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। উপস্থাপক এ কথা বলার সাথে সাথে আর দেরি করেনি আনিস আলমগীর, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, বলেছে কে নাসির উদ্দিন, কোন নাসির উদ্দিন, নাসির উদ্দিনের কথায় কেন নির্বাচন হবে না? এটা কি ইসি নাসির উদ্দিন? এই আনিস আলমগীর কতটা জারজ বা কতটা বিশুদ্ধ জন্মের সন্তান আমরা জানি না, তার পিতামাতা কতটা, তার বাপ কতটা হালাল খাইছে আমরা জানি না, তার কথাবার্তায় ওই সততার নজির পাওয়া যায় না। তার মা পর্দা করতো কিনা, তার চরিত্র ভালো ছিল কিনা সেটাও প্রশ্নটাপ্য। তবে প্রমাণ হবার আগেই আমরা এসব এই আনিস আলমগীরকে নিয়ে বলতে চাই না, বা আনিস আলমগীরের বাপ কতটা চোর ছিল বা বাটপার ছিল, কতটা সৎ ছিল তাও আমরা বলতে পারবো না। এই কারণে আমরা আনিস আলমগীরকে অপবাদ দিতে চাই না। তবে এটা সত্য, আনিস আলমগীর সাংবাদিকতার আড়ালে সাংবাদিকতার মুখোশ পরা এক ফ্যাসিস্ট। শুধু আনিস আলমগীর নয়, এরকম আরও অনেক আছে। এই ভিডিওতে শুধু আনিস আলমগীর, নাসির এবং নাহিদকে নিয়ে আলাপ করব বলেই এই কথাটা বলছি, এবং পিটার হাসকে নিয়েও কিছুটা আলাপ করব। এই যে দেখেন, কথাটা বলার সাথে তার তুচ্ছ করে উড়িয়ে দিয়েছে। নাসিরকে এ কথা বলার আনিস আলমগীরের এই যোগ্যতাই থাকা উচিত না, এই অধিকারই থাকা উচিত না। এই নাসির যত খারাপ হোক, 1000 বার খারাপ হোক, সে খুব খারাপ, অনেক দোষ আছে তার, কিন্তু এই নাসিরেরাই এই হাসিনাকে তাড়িয়েছে। নাহিদেরা, সার্জিস আলমেরা, সাদেক কায়েমেরা, ফরহাদেরা, সিবগাতুল্লারা, মঞ্জুরুল ইসলামরা, জাহিদুর রহমানেরা, রিফাত সালমানেরা এই হাসিনাকে তাড়িয়েছে। এটা এখন তাদের বাংলাদেশ, এই বাংলাদেশ তারাই গড়বে। আনিস আলমগীরেরা বুড়া হয়ে গিয়েছে, পেটুকেরা আজ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো কন্ট্রিবিউশন রাখে নাই। আনিস আলমগীরের কোনো অবদান আপনারা কি জানেন? এই দেশের জন্য কোনো অবদান আছে বলতে পারবেন? তাহলে লিখে জানান নিচে, পরবর্তী ভিডিওতে তার এই অবদানের কথা আমরা স্বীকার করে যাব। এই বাটপার কোন সাহসে নাসির উদ্দিনকে তুচ্ছ করে? এর আগে আমি দেখেছি সে নাহিদ ইসলামকে তুচ্ছ করে কথা বলে, সার্জিস আলমকে, হাসনাত আবদুল্লাহকে তুচ্ছ করে কথা বলে। এখন তার নৈতিকতা নিয়ে কেন প্রশ্ন তুলছি? আপনাদের মনে আছে শিল্পী মাকসুদ বলেছে হাসনাত আবদুল্লাহকে ঝুলিয়ে রাখবে, রাজপথে ঝুলিয়ে মারবে। নর্মাল মৃত্যু তো কোনো ব্যাপার না, ঝুলিয়ে মারবে। তাহলে খালেদ মহিউদ্দিনেরা, এই আনিস আলমগীরেরা সেটার কোনো প্রতিবাদ করেছে কখনো আপনারা শুনেছেন? আমি শুনিনি। এরপরে যখন নাহিদ ইসলামকে বলেছে একটা করে তাদেরকে শেষ করে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, সেগুলো নিয়ে প্রতিবাদ করেছে। যদি সেগুলো নিয়ে প্রতিবাদ করতো তাহলে আনিস আলমগীরের চিন্তার সততা আমরা বুঝতে পারতাম। বাংলাদেশের মিডিয়ার সততা এখনও আমাদের সামনে প্রস্ফুটিত হয়নি। তারা এখনও যে ফ্যাসিস্ট ঘাপটি মেরে বসে আছে, হাসিনার একটি আঁচলের খণ্ডাংশ হয়ে, ফ্যাসিস্টের খণ্ডাংশ হয়ে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। হয়তোবা নাসিররা দেরিতে বুঝতে পারছেন। এর আগে মনে আছে এই নাহিদ ইসলামের নামে দুর্নীতির অভিযোগে নানান কথা বলেছিল, সেটা প্রমাণ কোথায়? আনিস আলমগীরকে সেটা নিয়ে কথা বলেছে? আব্দুল নূর তুষারেরা সেটা নিয়ে কথা বলেছে? বলেনি। এরপরে কক্সবাজারে নাহিদ ইসলামরা গিয়ে পিটার হাসের সাথে দেখা করেছে, আনাম মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। এই ব্যাপার নিয়ে আনিস আলমগীরেরা কোনো কথা বলেছে? খালেদ মহিউদ্দিনেরা কথা বলেছে? বলেনি। এখন কি তার মায়ের খাওয়ার জোগাড় হয়নি? সে অনৈতিক পাবলিকের কাতারে কি নেমে আসেনি? এসেছে। সে কি ভারতীয় দালাল বা খালেদ মহিউদ্দিন, যে সালমান এফ রহমানের কামলা, তাদের কাতারে কি নেমে আসেনি? এসেছে। এদেরকে আমাদের দ্রুত চিনতে হবে। এদেরকে দ্রুত না চিনলে এরাই কিন্তু বারবার আমাদের উপরে অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায়। এদেশের মানুষকে হত্যা করার লেজিটিমেসি দেয়, বৈধতা দেয়। কখনো রাজাকার বলবে আপনাকে, কখনো গুপ্ত বলবে, কখনো জঙ্গি বলবে, তাহলে আপনাকে মারা জায়েজ আছে। অর্থাৎ আওয়ামী লীগ যে এই দেশের মানুষকে মেরেছে, হেফাজতে যে মেরেছে, তাহলে এগুলাকে জায়েজ করে দেয় খালেদ মহিউদ্দিনেরা, আনিস আলমগীরেরা। এই কারণেই আনিস আলমগীরদেরকে আমাদেরকে দ্রুত চিনতে হবে। এদেশের মিডিয়ার ফ্যাসিবাদকে ভেঙে দিতে হবে এবং তাদের হাতের থেকে এই সিন্ডিকেটের হাত থেকে মিডিয়াকে টেনে বের করে নিয়ে আসতে হবে। এরা কোনো দক্ষতা নেই। যদি দক্ষই হতো,
খালেদ মহিউদ্দিন যদি এত বড় দক্ষ হতো তাহলে সে আল জাজিরাতে, বিবিসিতে, সিএনএনে চাকরি করত। এখন ওই সালমানের রহমানের এই লুঙ্গির নিচে ঘুরে বেড়ায় এই খালেদ মহিউদ্দিনরা, সালমানের রহমানের গোপন অঙ্গ চষে এরা। এসব খালেদ মহিউদ্দিন, বালের মহিউদ্দিনেরা যদি মেধাবী সাংবাদিক হতো তাহলে আল জাজিরা, সিএনএন, বিবিসি, ফক্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এসবে তারা কাজ করত। এদের একটাও এই প্রচুর যোগ্যতাও নাই, এখানে বসে বসে এরা রাজনীতি করে, অ্যাক্টিভিজম করে। আপনারা কি জানেন প্রথম আলোর এই যে সম্পাদক মতিউর রহমান, সে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির নেতা তো ছিলই, মানে বাংলাদেশের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। তাহলে সে কি একটা পক্ষ না? সে রাজনৈতিক লোক না? তার কাছে কি খুব নিরপেক্ষ সংবাদ আশা করা যায়? আনিস আলমগীর যে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, হাসনাত আবদুল্লাহকে, নাহিদ ইসলামকে, তাহলে তার তাচ্ছিল্যের নিচেই, অপমানের নিচেই কি থাকবে? আনিস আলমগীরের এই অপমান কি সয়ে যাবে সব সময়? এখন ধরেন এনসিপি ক্ষমতায় আসলো, এরা মিডিয়াতে থেকে মিথ্যা অপবাদ দিয়ে যাবে, নানান রকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলে যাবে, এবং কিছু বলবে যে মিডিয়ার উপরে আঘাত। না, আমি তা বলছি না। মিডিয়াকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে, তবে ফ্যাসিজমকে নয়। এই স্বাধীনতার হাত ধরে ফ্যাসিজমকে আনা যাবে না। আর কিছুদিন আমাদের আওয়ামী লীগের মতোই আচরণ করতে হবে। এনসিপি উচিত কিছুদিন আওয়ামী স্টাইলে দেশ চালানো। এই আওয়ামী ফ্যাসিবাদের স্টাইলেই ফ্যাসিবাদকে বিলীন করে দিতে হবে। আবু আলম শহীদ খান নামের আরেক বেয়াদব আছে, ওই অবৈধ সন্তানের পিতা। সে 1996 সালে আওয়ামী লীগের পক্ষে গণজাগরণ মঞ্চ করেছিল। সে জনতার মঞ্চ না, গণজাগরণ মঞ্চ করেছিল। অর্থাৎ সেই মঞ্চ থেকেই বিএনপির পতনের জন্য ডাক দিয়েছিল তারা। এরপর শেখ হাসিনা এসে তাকে বারবার প্রমোশন দেয়। 1996 সালে এসে তাকে বানায় শেখ হাসিনা প্রেস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, এবং 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাকে সচিব বানিয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? সে শেখ হাসিনার অবৈধ নির্বাচনগুলোর পক্ষে বয়ান তৈরি করেছিল নানানভাবে। তার এখন উচিত জেলে থাকা, অথচ সে মিডিয়াতে বসে বসে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এই বয়ান আমাদের সামনে নিয়ে আসছে। যার মানে আপনার নাৎসি বাহিনী অনেক দেশপ্রেমিক ছিল, অথচ সেই নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই আওয়ামী লীগ ভারতের একটি দল হওয়া সত্ত্বেও আবারও এই আওয়ামী লীগকে পার্টিসিপেটরি ইলেকশন করার মাধ্যমে ইনক্লুসিভ ইলেকশনের বয়ান দিচ্ছে আমাদেরকে। এই যে আনিস আলমগীর, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আবদুল্লাহকে অপমান করেছে, অপদস্থ করেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।